মর্নিং, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ওনার গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে। এটা গ্রেড 2B বলবো আমি, একটু ঘুরে যান। হ্যাঁ, তো এটা দেখুন, এটা এই যে দুদিকেই যে ব্রেস্টের সাইজটা বেড়ে গেছে, এটাকে গাইনোকোমাস্টিয়া বলে। তো এই গাইনোকোমাস্টিয়ার বিভিন্ন কারণ আছে। মোস্ট কমন কারণ হচ্ছে ফ্যাট জমে যাওয়া। তো ফ্যাট জমে যাওয়ার জন্য এই গাইনোকোমাস্টিয়াটা হয়েছে। ইউজুয়ালি পেশেন্টদের কমপ্লেন থাকে কি স্যার, একটা সোশ্যাল এম্বারাসমেন্ট, দেখতে খারাপ লাগে, লোকজনের সামনে জামা কাপড় খোলা, বা দীঘাতে যাচ্ছি বা কোথাও সমুদ্রে যাচ্ছি, সবাই খালি গায়ে ঘুরছে, আমার এটা এম্বারাসিং লাগছে। আপনার সেটাই তো সমস্যা, তাই তো? হ্যাঁ। উনি চাচ্ছেন এই সমস্যাটা চলে যাক, সোশ্যালাইজড হওয়ার জন্য এই সমস্যাটার জন্য আমরা করছি। তো আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া সার্জারিটা করবো, পুরোপুরি অজ্ঞান করে করা হবে, কারণ অনেক বড় গাইনোকোমাস্টিয়া। তাছাড়া আমি দেখতে পাচ্ছি সাইডেও কিছুটা ফ্যাট রয়েছে। আমরা ফুললি এরিয়াটা গাইনোকোমাস্টিয়া লাইপোসাকশন করতে চাইছি। তো আমরা যেটা বলবো, চেস্টে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে মাসল, এটাকে পেক্টোরালিস মেজর মাসল বলে। সামনের দিকে পেক মেজর থাকে, পেছনে ল্যাটিসমাস ডরসি থাকে। এই মাসলের অ্যাকশানেই আমরা হাতটাকে, বগলটাকে যে ওঠাতে নামাতে পারি। তো আমাদের এই মাসলসটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে। মাসলের লোয়ার হাফের ওপরে ব্রেস্ট টিস্যুটা থাকে। তো যেহেতু মাসলের ওপরে এই টিস্যুটা থাকছে, মাসলটাকে অবস্কিউর করে দিচ্ছে, আমরা এই টিস্যুটাকে সরিয়ে দেবো, সো মাসল উইল বিকাম প্রমিনেন্ট। এটাই হচ্ছে আমাদের সার্জারির উদ্দেশ্য। তাহলে মার্কিং অলরেডি আমরা স্টার্ট করেছি। সুপ্রাস্টার্নাল নচ বলে এটাকে। সেখান থেকে আমরা মিড লাইনটা মার্ক করব। তো এটা হচ্ছে মিড লাইন, এটা মিড লাইন। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, যেটা ওনার জন্য খুব প্রমিনেন্ট। এবার আমরা মাসলের মার্কিং করব। আমাদের দুটো জিনিসেরই মার্কিং করতে হবে, বোথ মাসলস এবং টিস্যু। তো এটা হচ্ছে মাসলের ল্যাটারাল বর্ডার। আমরা কিছুটা ল্যাটারাল এক্সটেনশন পাচ্ছি ব্রেস্টের। এই ল্যাটারাল বর্ডারটাকে আমরা নামিয়ে দিলে পরে এটা হচ্ছে শেডেড জোন। এই শেডেড জোনেরও কিন্তু লাইপোসাকশন হবে, অবশ্যই করতে হবে, নইলে ভালো রেজাল্ট আসবে না। উল্টো দিকে ঘুরে যান ভাই। এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য মাসল, এটা শেডেড এরিয়া। আর আমরা এই মাসলের অ্যান্টিরিয়র বর্ডারটাকে সামনে করে দিলে পরে এটা হচ্ছে ল্যাটারাল এক্সটেনশন, ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশন। এই এরিয়াটা লাইপোসাকশন করা জরুরি। এবারে আমরা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজটাকে করে দিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে মাসলটাকে মার্ক করা। হাতটা তুলে দিন, এটা হচ্ছে মাসল, এটা হচ্ছে মাসল। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব। তার আগে যেটা করব, কোমরে হাত দিন একবার ভাই, একটু চাপুন, প্রেশার করুন, একটু সামনের দিকে ঝুঁকে যান। হ্যাঁ, এটা করলে পরে এই যে ব্রেস্ট টিস্যুটা আমাদের মার্ক হয়ে গেল। ওকে, তো এই যে গোল যে টিস্যুটা, এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। গোল টিস্যুটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। আর এই যে স্কোয়ার মার্কিং যেটা রয়েছে, এটা হচ্ছে মাসল। সো দিস ইজ মাসল, দিস ইজ ব্রেস্ট টিস্যু। দুটো জিনিসের কিন্তু আমরা মার্কিং করলাম, মাসলেরও মার্কিং করলাম, ব্রেস্ট টিস্যুরও মার্কিং করলাম। ওকে, তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। ভাই হাতটাকে ছড়িয়ে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসল। আরও হাত উপরে করে দিন, একদম উপরে। তো মাসলটা দেখুন ওপরে চলে যাচ্ছে। সো দিস ইজ মাসল, এটা আমি মাসল ধরতে পারছি। এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। তো এই মাসল থাকবে, ব্রেস্ট টিস্যুটাকে আমরা সরিয়ে দেবো। এটাই হচ্ছে আজকে আমাদের সার্জারির উদ্দেশ্য। আমরা মার্কিং কমপ্লিট করেছি, এবারে আমরা সার্জারির দিকে প্রসিড করব। আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিক সার্জারি করি। যারা গাইনোকোমাস্টিক সার্জারি নিয়ে ইন্টারেস্টেড, সার্জিক্যাল ভিডিও, গ্ল্যান্ড বিক্রি করে বের করছি, লাইপোসাকশন কীভাবে করছি, কীভাবে চেস্ট ড্রেন দেওয়া হয়, হ্যাঁ, কীভাবে প্রেশার বেল্ট, প্রেশার গার্মেন্ট, ড্রেসিং করা, সেলাই কাটা, ছোটো ছোটো ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন যে কোনো প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। আর যদি গাইনোকোমাস্টিয়া আপনারা করাতে চান বা অসুবিধে থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে ফটো পাঠিয়ে দেবেন, চেস্টের ফটো সামনের থেকে এবং সাইড থেকে। তাহলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কী করতে হবে, কী কী ইনভেস্টিগেশন করবেন, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।